ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার। তবে কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই ডাবল জয়ের হাতছানি কাতালানদের সামনে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ফিরতি লেগে হারালেই ২৮তম লিগ শিরোপা জয়ের আরও কাছে যাবে বার্সা। তবে হেরে গেলে রিয়ালের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নেমে আসবে। এল ক্লাসিকোতে এবার বার্সেলোনা যেন অপ্রতিরোধ্য। লা লিগায় প্রথম লেগে ৪-০ গোলে রিয়ালকে বিধ্বস্ত করেছিল তারা। এরপর সুপার কাপে ৫-২ গোলে ও কোপা দেল রের ফাইনালে ৩-২ গোলে মর্যাদার এল ক্লাসিকো জেতে বার্সেলোনা। লা লিগায় ফিরতি লিগের খেলা ঘরের মাঠে চিরচেনা পরিবেশে। সময়ের সেরা ছন্দে রয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। সুযোগ পেলে দানি ওলমো, ফেরান তোরেসরাও বিপজ্জনক হয়ে উঠছেন যে কোনো প্রতিপক্ষের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় লা লিগার বাকি ম্যাচগুলোর দিকে পূর্ণ মনোযোগ কাতালানদের। তবে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লেভানডোভস্কিকে পুরো ৯০ মিনিট পাবে না বার্সেলোনা। বার্সা তাদের প্রথম পছন্দের রাইট ব্যাক জুল কুন্দেকেও মিস করবে এই ম্যাচে। সবাই দেখেছেন জেরার্ড কেমন খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বালদের অভাব অনুভব করেছি, তবে এই ম্যাচে তাকে পাওয়া খুব স্বস্তির ব্যাপার। জেরার্ড ও লেভানডোভস্কিকে দ্বিতীয়ার্ধে রাখতে চাই। এদিকে রিয়াল মাদ্রিদের ইনজুরির তালিকাটা বেশ লম্বা। কারভাহাল, রুডিগার, মেন্ডি, আলাবা, মিলিতাও, কামাভিঙ্গা চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন। তবে এসব নিয়ে চিন্তা করে লাভ নেই রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর কোপা দেল রের শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। একমাত্র সম্বল এখন লিগ শিরোপা। ৩৪ ম্যাচ শেষে বার্সার চেয়ে ৪ পয়েন্ট কম লস ব্লাঙ্কোস দলের। এই ম্যাচ জিতলে শিরোপা দৌড়ে টিকে থাকবে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়াল মাদ্রিদের ভরসা কিলিয়ান এমবাপ্পে। লেভানডোভস্কির পর ২৪ গোল করে লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ফরাসি তারকা। এল ক্লাসিকোতে এই মৌসুমে ৩ ম্যাচেই পরাজয়ের লজ্জা পাওয়া রিয়ালের সামনে এখন মান বাঁচানোর লড়াই। তাই তো এবারে ম্যাচটি জিতে লা লিগা ধরে রাখার স্বপ্ন বাঁচাতে মরিয়া রিয়াল। বার্সার বিপক্ষে এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতবারের মতো এবারের ম্যাচটিও আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে সবশেষ লড়াই হারলেও সেই ম্যাচের চেষ্টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।